হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন বাবার বাড়িতে এসেছি, কারণ এখানে কালী পুজো, তাই কালী পুজো উপলক্ষে এসেছি। তো এখানে পুজোটা খুবই ভালো আর কি, ধুমধাম হয়। প্রত্যেক বাড়িতে কিন্তু রিলেটিভস আসে, তো তাই জন্য বিশেষ করে আসা। তো তারপর যেহেতু বিয়ে হয়েছে প্রথম বছর, তারপর মানে আর কি মানসিক ছিল, সেই ডন্ডি দেওয়ার উপলক্ষে কিন্তু এসেছিলাম। তো এটা হচ্ছে পুজোর দিন, আগের দিন ছিল মা আসা, মানে মা এসেছিল, তারপর সেখানে কিন্তু ডন্ডি দিয়েছিলাম আগের দিন, আর এটা হচ্ছে তার পরের দিন। এখানে হচ্ছে পুজো দিচ্ছে সবাই, তাই এখানে পুজো দিতে এসেছিলাম, ঠিক আছে। তো এখানে প্রচুর ভিড়, যেখানে কি পুজো দিচ্ছি সেখানে কিন্তু প্রচুর ভিড়। তাই এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সবাই পুজোর দিচ্ছে, তাহলে কি হবে, সুবিধা হবে। আর ভিড়ে বা জমজমাটিতে কিন্তু সেভাবে হবে না, সেরকমভাবে কিন্তু পুজো দেওয়াটা হবে না। কারণ অনেকেই তো অনেক আগে থেকে আসে, তো সে হয়তো শেষের দিকে রয়ে গেল, বা কেউ যদি অনেক লাস্ট বাসে এসে এলো, সে হয়তো আগে চলে গেল, তো সেইভাবে কিন্তু রুলসটা ঠিকঠাক হবে না। তাই লাইন দাঁড়িয়ে যে পুজোর দেওয়া, এটা কিন্তু ভালো, মানে যে আসবে সেই কিন্তু ঠিকঠাকভাবে পুজোটা দিতেও পারবে, আর ভিড়ও হবে না। এই গরমে, একেই তো অনেক গরম, কারণ এটা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস করে কিন্তু পুজোটা হয়, এই গরমকালে হয়। তারপর এই যে মানে পুজো পেরিয়ে তো গেল, এবার যাচ্ছি শ্বশুর বাড়ি, মানে সেটা এখন বলতে পারো নিজের বাড়িতে, সেই জন্য সেদিকে আর কি রওনা দিচ্ছি, শ্বশুর বাড়ি দিকে যাচ্ছি। তো এই পুজোর সময় কিন্তু বেশি দিন ছিলাম না, 3 দিনের মতো ছিলাম, তারপর কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখন দেখো সকাল 9টা বাজে, তো এই সকাল 9টায় দেখো কত রোদ, মনে হচ্ছে যেন দুপুর 12টা 1টা, এই গ্রীষ্মকালে, কিন্তু সেই রোদটাই কিন্তু শীতকালে এটা 12টা 1টার সময় এমনি রোদ, তাই না? তো আমাদের যাওয়া আসার কোনো আর কি খুব একটা প্রবলেম হয় না, কারণ কাছেই আমার বাড়ি, মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি কাছেই, মানে তোমার যদি বাইকে আসো তো আধ ঘন্টার মধ্যেই যাওয়া আসা হয়ে যাবে, তো খুব একটা দূর নয়, তাই যাতায়াতের ক্ষেত্রে সুবিধাই। তো এই যে ফাইনালি মানে কাছে চলে এসেছি, আর বেশ খুব একটা দূর নয়। তো এটা হচ্ছে ব্রিজটা, আর এই নিচে হচ্ছে দামোদর নদী। আর এখানে কিন্তু এই যে নদীটা রয়েছে, নদীটার এই সাইডটা হচ্ছে আমাদের বর্ধমান জেলা, মানে পশ্চিম বর্ধমান, আর ব্রিজটা পার হলে কিন্তু বাঁকুড়া হয়ে যাবে, ঠিক আছে। আর নদীতে দেখো আগে কত মানে জল থাকতো, এখন কিন্তু খুব একটা জল নেই। আর বর্ষাকাল এলে তবে কিন্তু জল হবে, নদীতে জল হবে। যেহেতু এখন গ্রীষ্মকাল, তোমরা বুঝতেই পারছো জলের মানে খুব দরকার, জল তো অত্যন্ত প্রয়োজন মানুষের ক্ষেত্রে। তাই এখন এই গ্রীষ্মকালের ক্ষেত্রে নদীতে খুব একটা জল থাকে না, বর্ষাকাল এলে ঠিক নদীর জল পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু জল অ্যাভেলেবেল থাকে। মানে গ্রীষ্মকালের পর থেকে যখন বর্ষাকাল স্টার্ট হয়, তখন কিন্তু আস্তে আস্তে নদীতে জল ভরাট হতে থাকে। তারপর আবার যখন গ্রীষ্মকালের দিকে আস্তে আস্তে আসে, তখন কিন্তু নদীর জল কমতে থাকে, এটাই আর কি। তো এই যে ফাইনালি চলে আসছি, আর বেশি দূর নেই, আর খুব 10 মিনিটের মতো রাস্তা। তো এইভাবে কিন্তু আমরা আসছি, এটা কিন্তু অন্য রাস্তা দিয়ে আসছি, কারণ রেলগেট থাকে, রেলগেট জাম হয়ে যায়, তো সেই তার বদলে কিন্তু অন্য রাস্তা একটা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আসছি। তবে এই রাস্তাটা একটু কাঁচা, আর যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তাটা কিন্তু পাকা রাস্তা, ঠিক আছে। যেহেতু রেলগেট পড়ে গেছে আর টাইমও ছিল না, কারণ শ্বশুরবাড়িতে যে একটা আমাদের মানে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠা হবে বলেছিল, তাই সকাল করে আর কি যেতে, তো সেই জন্য আর কি সকাল সকাল আসছি। তাও বলতে পারো একটু লেট হয়ে গেল, যেহেতু একটু সার্ভ করতে একটু লেট তো হবেই। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে এই যে মানে শ্বশুরবাড়িতে দুর্গা মন্দির নতুন হয়েছে, তো সেই মন্দিরটা আর কি প্রতিষ্ঠা হবে। তো তাই এই যে এখানে কিন্তু সেই ঘটে করে যে জল আনে, কলস আনে, সেটাই আর কি নিয়ে আসছে বাচ্চারা। আর
এখনই সকাল থেকে স্টার্ট হবে পুজো হবে, যজ্ঞ হবে। তো সেই জন্যই অনেক লোকজনও এসেছে, ঠিক আছে। আর এই যে ওখানে ভালোভাবে সাজিয়েছি ফুল দিয়ে মন্দিরটা, দেখতে পাচ্ছ। তার জন্য আর কি সকাল সকাল আসা, নাহলে আমরা বিকেল দিকেই আসতাম, মানে বিকেল দিকে বেশিরভাগ আসি, যেহেতু পুজো হবে, মানে প্রতিষ্ঠা হচ্ছে একটা বাড়িতে, মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার জন্য বললো যে সকাল সকাল আর কি বাড়ি ফিরি, তার জন্যই সকাল সকাল এসেছি। তারপর স্নান টান করে পুরো ওখানে এলাম, দেখলাম পুজো আর কি, দেখলাম তো কী হলো। আর এই এখন সকাল 11টা বাজে। এবার কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে, প্রথমে পুজো হবে, তারপর যজ্ঞ হবে। আর এখন দেখতে পাচ্ছ আমি কোথায় আবার এসেছি, বাবার বাড়ি এসেছি। তো আমার কিছু কাজ ছিল, সেই জন্যে আসা, সেই কাজ ক্ষেত্রে এসেছিলাম একটু। আর বাবার বাড়ি ঘোরা হলো, যেহেতু তখন প্রথম বিয়ে হয়েছে, তাই আর কি মনে হচ্ছে যেন শ্বশুর বাড়িতে থাকছি, মনে হচ্ছে বাবার বাড়িতে যাই। আবার যখন বাবার বাড়িতে রয়েছি তখন আর কি শ্বশুর বাড়িতে এসে, এইভাবে কিন্তু মনটা আর কি স্থির হচ্ছে না, যেহেতু ফার্স্ট বিয়ে হয়েছে, তো তার জন্য এখন ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, করার চেষ্টা করছি তাও। আর এই বাড়িতে বিরিয়ানি হবে, অনেক দিন থেকেই বলছিলাম যে বিরিয়ানি খাবো মন করছিল। তো এই মাই কিন্তু সমস্ত কিছু, আমি টুকিটাকি হেল্প করে দিচ্ছিলাম, আর মাই কিন্তু বিরিয়ানিটা করেছিল, চিকেন বিরিয়ানি। তো সমস্ত ক্ষেত্রে মা কিন্তু সেগুলো কিন্তু মোটামুটি ভালোই পারে করতে, তার সাথে আর কি হেল্প করে দিচ্ছিলাম। আর এই এখানে বিরিয়ানি তো আলু তো লাগেই, জানো যে বাঙালির আলু ছাড়া হয় না, সেই জন্য দেওয়া আলু। আর এমনি তো বিরিয়ানির দোকানও দেখেছ, আমাদের বাঙালিদের বিশেষ করে আলু থাকবেই বিরিয়ানিতে। আর এই এখানে চিকেন কষানো হচ্ছে। আর চিকেন ফাইনালি কষা হয়ে গেছে। তারপর এই বিরিয়ানির যে লেয়ার, সেটা করা হবে লেয়ারিং। আর চাল সেদ্ধ আগে হয়ে গিয়েছিল, আর কি চালটা ছেঁকতে দিয়ে হয়েছিল। তারপর চিকেনটা হলো। আর এবার কি করবে, লেয়ারিং করবে বিরিয়ানি। কিভাবে দেখো করে, প্রথমে একটা জায়গা নিলে, যেটাতে যে বিরিয়ানি করবে, তো সেই জায়গাতে ভালোভাবে ঘি মাখিয়ে নেবে। তারপর এই চালগুলো রয়েছে, বিরিয়ানির রাইসগুলো, তো সেখানে কিছুটা, যদি অনেকটা থাকে তো অর্ধেকগুলো দিয়ে, তারপর বেরেস্তা, আলু, ঘি, বিরিয়ানি মশলা, কেশর দুধ, ঠিক আছে, যা সকল উপকরণ রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে। তারপর যে চিকেন বা মাটনের যে মশলাটা, সেটা দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু হবে। তো তোমরা দেখে নাও, এই চ্যানেলেও দেখতে পারবে। আর যাদের যে রান্নার চ্যানেল আছে, তাদের চ্যানেলও তোমরা ইউটিউবে তো অবশ্যই দেখতে পারবে কীভাবে বিরিয়ানি করে, লেয়ারিংভাবে বলছি। আর বিনা লেয়ারিংও কিন্তু হয় বিরিয়ানি, ঠিক আছে। আমি লেয়ারিংটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, চিকেনের গ্রেভিটা দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু আবার যে অর্ধেক বিরিয়ানির রাইসগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আবার এর উপরে দেওয়া হবে, অর্ধেক রাইসগুলো। তারপর আবার যেরকমভাবে তোমরা দাও, রাইসের ওপর ঘি, একটু বিরিয়ানি মশলা, বেরেস্তা, যদি আলু থাকে তো আলু, ডিম থাকে তো ডিম, ঠিক আছে। আমরা এখানে ডিম ইউজ করিনি, তোমরা কিন্তু চাইলে ডিম দিতে পারো। যদি বলো যে এগ চিকেন বিরিয়ানি খাবো, তো অবশ্যই দিতে পারো, আমাদের মন গেলে। তো এইভাবে কিন্তু আবার লেয়ারিং করা হচ্ছে। আর তোমরা যদি বলো যে চিকেনটা কিছুটা মিডিলে দেবো আর কিছুটা ওপরে দেবো, তাও হবে। আমি কিন্তু একবারেই পুরো চিকেনের যে গ্রেভিটা, পুরো চিকেনটাই দিয়ে দিয়েছি একবারেই। তোমরা 50-50 ভাবেও দিতে পারবে, ঠিক আছে। এই যে চালের উপরে রয়েছে কিছু চিকেন দিয়ে দিতে পারো। তো আমি একবারে মিডিলে দিয়ে দিয়েছি, তাতে কোনো ক্ষতি নেই। তো এইভাবে আবার পরপর দিয়ে যেমন দেয়, সেরকমভাবে দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকা দিয়ে
একদম কম আছে, একদম স্লো আছে, কিন্তু আস্তে আস্তে বিরিয়ানিটা হবে। আর চলবে না, বেশি আছে কিন্তু বিরিয়ানিটা হবে না, তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পুরো লেগেই যাবে যদি বেশি আছে এভাবে দাও। একদম স্লো আছে, ধিমি আছে, আস্তে আস্তে হবে। তো আমরা চাইলে যে আটা রয়েছে, আটার ডো করে একটা যে মাফিং যে তোমার ঢাকা থাকে, সেই ঢাকাটা মাফির ঢাকা দিয়ে আটা দিয়ে ভাবে আটার ডো করে চারিদিকে দিয়ে দেবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে দিইনি, যেহেতু ঠিকঠাকভাবে প্রপারভাবে সেট হয়ে গিয়েছিল তাই। আর এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি বিরিয়ানি রেডি আমাদের। তো বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল। তোমরা যদি থাকতে অবশ্যই তোমাদের সাথে টেস্ট করাতাম, মানে তোমাদের সাথে শেয়ার করতাম যে কেমন হয়েছে বিরিয়ানিটা। অবশ্যই খেয়ে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানিটি মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে। 100%-এর মধ্যে 90% হতেই পারে, 100%-এর মধ্যে 90% ভালোই হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা যদি কাছে থাকতে মায়ের হাতের বিরিয়ানি খেতে পারতে, তো তোমরা ফোনে দেখে নাও, ঠিক আছে। আমার তো মায়ের হাতের যে সকল খাবারগুলো মানে মোটামুটি সবই ভালো লাগে। আর চিকেনটা দেখো, না সেদ্ধ হয়েছে বেশি, না কাঁচা রয়েছে, প্রপারলি একদম ঠিকঠাক আছে। আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো তোমরা যদি মায়ের হাতে রান্না খেতে চাও অবশ্যই আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, হাসিখুশি থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলকে টাটা, বাই বাই, ঠিক আছে।